বেবি আজকে বাসা পুরো ফাঁকা, বাসা কেউ নেই। কি ব্যাপার, আপনি কে? স্যার, আমি আপনাকে বাসার নতুন কাজের বুয়া। নতুন কাজের বুয়া মানে আগের কাজের বুয়া কোথায় গেছে? ওইটা তো আমি কইতে পারি না, আমার ম্যাডামই আজকে কাজে রাখছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আমাদের জন্য দুটো চা নিয়ে আসো। স্যার, এই ম্যাডামকে আসলে এই বাড়ির মালিক আমার কইয়া গেছে যেন এখানে বাইরের কেউ না ঢুকে। এই, তোর বাড়ির মালিক নিষেধ করছে মানে? এই বাড়ির মালিক তো আমি। আর তুই বাইরের কেউ কাকে বলছিস? ও বাইরের কেউ না, ও আমার গার্লফ্রেন্ড। তোর কাজ তুই কর, যা আমাদের জন্য দুটো চা নিয়ে আয়, আমরা রুমে যাচ্ছি। না স্যার, আপনারা রুমে যেতে পারবেন না। আমি কইলামই তো, যদি এই ম্যাডামরা আমি রুমে ঢুকাই তাহলে এই বাড়ির মালিক আমার বাসা থেকে বাইর করে দিব। আমি এটা করতে পারব না স্যার, আপনি আপনার গার্লফ্রেন্ড নিয়ে বাইরে যান। তোকে যেটা বলছি তুই সেটা কর, যা সর, আমাদের জন্য দুটো চা নিয়ে আয়। বেবি, আজকে অনেকদিন পর তোমাকে কাছে পেয়েছি, আজকে তোমাকে ছাড়ছি না। জান, আমিও তোমাকে অনেকদিন পর আজকে কাছে পেয়েছি, আমিও তোমাকে আজকে ছাড়ছি না। আচ্ছা জানো, তুমি না দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছে, তোমার দিক থেকে তো আমি চোখই ফেরাতে পারছি না। কি যে বলো না তুমি, আর তুমি হ্যাঁ, একটু বেশি বেশি বলো। আরে না, আর আজকে বাসায় তো কেউ নেই, আজকে তো আমাদের কেউ ফেরাতে পারবে না। এই ফকিনির বাচ্চা, দেখতেছিস না আমরা এখানে রোম্যান্স করতেছি? তোকে বলছি চার টেবিলে রেখে যাবি, তুই আমাদের মাঝখানে কেন আসলি? আরে জান, ওরা তো হচ্ছে ছোট লোক, আর ছোট লোকেদের কাজই তো এরকম, অন্যের রোমান্স নষ্ট করা। দেখতেছো না আমাদের রোমান্সটা কিভাবে নষ্ট করে দিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি এত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে দেখে ওর গা জ্বলতাছে, এই জন্যই তো আমাদের রোমান্সটা নষ্ট করে দিল। তাবু তুমি? কেন অবাক হচ্ছিস আমাকে দেখে? আমাকে বুঝে আশা করিসনি? তুই কি ভেবেছিলি তোর এসব কুকিরতে আমি ধরতে পারবো না কখনো? এই মেয়েটাকে আসলে তুমি ভুল বুঝতেছো, ও তো আমার ফ্রেন্ড, আসলে একটা কাজ ছিল এই জন্য ওকে বাসায় নিয়ে আসছি। চুপ কর তুই। তুই যদি আর একটা কথা বলিস তাহলে তোকে আমি আরো থাপ্পড় মারবো। শোন, তুই কি ভাবছস আমি কিছুই টের পাবো না? আর যার সাথে তখন রোমান্স করলি, এত সুন্দর সময় কাটালি, হঠাৎ করে সে তোর ফ্রেন্ড হয়ে গেল? এভাবে অস্বীকার করে ফেলতে পারলি গার্লফ্রেন্ডকে? শোন, আমি তোর চরিত্র সম্পর্কে আগেই টের পেয়েছি। অনেক দিন ধরেই ভাবছিলাম তোকে কিভাবে হাতে নাতে ধরা যায়, কিন্তু কোনোভাবেই কিছু করতে পারছিলাম না। তার জন্যই আজকে বাপের বাড়ির যাওয়ার নাম করেছি, আর মা বাবা সবাইকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়ে আমি বাসায় ছিলাম কাজের বুয়া সেজে, শুধুমাত্র তোকে হাতে নাতে ধরবো বলে তোর প্রেমিকার সাথে। আমাকে অনেক ঠকিয়েছিস। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দে তো, কেন তুই আমার সাথে এমনটা করেছিস? আমার কি কম ছিল? টাকা পয়সা, গাড়ি বাড়ি, সৌন্দর্য, কি কমতি ছিল? নাকি তোকে কম ভালোবেসেছিলাম আমি, যার জন্য তুই আমাকে রেখে বাজারের একটা মেয়েকে বাসায় নিয়ে এসে আবার আমাদের এই ড্রয়িং রুমে বসে ফুর্তি করবি, তাকে নিয়ে রোমান্স করবি? ছি 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 ছি, তোকে তো আমার স্বামী বলতে লজ্জা লাগছে। তোর মতো একটা কুলাঙ্গার কাপুরুষকে আমি বিয়ে করেছি। শোন, আজকে তোকে আমি একটা শায়েস্তা করব। তোর মতো লম্পট দুষ্ট একটি পুরুষের সাথে কোনো মেয়ে সুখে থাকতে পারে না। শোন, তোর সাথে আমার বিয়ে হওয়ার আগে আমার মা বাবা ভাই আমাকে বলেছিল তুই নাকি অনেক ভালো ছেলে, ভদ্র ছেলে, সুশিক্ষিত। কিন্তু না, তুই যে একটা লম্পট দুষ্ট একটি, তারা সেটা জানতো না। আমি কখনো মা বাবার অবাধ্য হইনি, আমি কখনো ভাইয়ের অবাধ্য হইনি, তাই তাদের কথা শুনে তোকে বিয়ে করেছিলাম শুধুমাত্র একটু সুখে থাকার আশে। আর তুই কিনা এইভাবে আমার জীবনটা নষ্ট করলি। দাঁড়া, তোর একটা ব্যবস্থা আমি করছি। আমি আমার ভাইয়াকে ডাক দিচ্ছি। ভাইয়া, ভাইয়া! লম্পট, আমি তোকে অনেক ভালো ভাবছিলাম, অনেক ভালো জেনে আমার এই বোনটা তোর হাতে তুলে দিছিলাম, কিন্তু তার বিনিময়ে তুই কি করলি? কি করলি সব বল, বল তুই আমাকে। আমার বোন আমাকে প্রায় বলতো, ভাইয়া ওর চরিত্র ভালো না, ওর আচার আচরণ ব্যবহার একটাও ভালো না, কিন্তু আমি কোনোদিন সেটা কানে নেই। আমি বাতাসে উড়িয়ে দিছি। কেন উড়িয়ে দিছি জানিস? আমি ভাবছিলাম তুই একটা সুশিক্ষিত ছেলে, তুই একটা ভদ্র ছেলে, তুই একটা ভালো ছেলে, কিন্তু তোর এই ভদ্রতার পিছনে এত বড় খারাপ আছে, এত বড় খারাপই আছে, এটা আমি কখনো কল্পনা করতে পারি নাই। তোর মতো ছেলের সঙ্গে আমি আমার বোনের এক সেকেন্ড আর ঘর করাবো না। আমি এখনই আমার বোনকে এখান থেকে আলাদা করে নিয়ে যাচ্ছি। তুই এই বাসায় আর এক সেকেন্ডের জন্যও থাকবি না। তুই তোর গার্লফ্রেন্ড নিয়ে এই বাসা থেকে এখন বের হয়ে যাবি। যা বলছি, বের হয়ে যা, যা ওকে নিয়ে বের হয়ে যা। দাঁড়া, দাঁড়াও ভাইয়া, এই লম্পটটাকে কিছু কথা বলি। শোন, বিয়ের পর থেকে না আমি তোকে খুব ভালোবেসেছিলাম। শুনেছি বিয়ের পর মেয়েদের হাজবেন্ডই নাকি মেয়েদের কাছে সবকিছু, কিন্তু আমি বিয়ের পর থেকে
তোর কাছ থেকে একটুর জন্য কখনো সুখ আনন্দ স্ত্রীর অধিকার পাইনি। কেন তুই আমাকে এভাবে ঠকিয়েছিলি বলতো? তুই সবসময় আমাকে বাসায় রেখে বাইরে মেয়ে নিয়ে ফুর্তি করিয়ে বেড়েছিস, আর আমি যখনই কিছু বলতাম তুই আমাকে মারধর করতি। তুই সবসময় বলতি আমি নাকি তোর স্ত্রী হওয়ার যোগ্যতা রাখি না, কিন্তু আজকে আমি বলছি শোন, তুই আমার স্বামী হওয়ার যোগ্যতা রাখিস না, তুই আমার পায়ের নখের যোগ্য না। তোর সাথে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নেই। আমার ভাইয়া ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে, আমি সাইন করে দিব, তুইও সাইন করে দিবি। তোকে না আমার খুব ঘৃণা হচ্ছে। যা বের হয়ে যা আমার বাড়ি থেকে, যা।